এইভাবে লাউয়ের রেসিপি বানালে যারা লাউ খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, আর বাজার থেকে তারাই বেশি দেখবে লাউ কিনে আনবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের আমার স্পেশাল রেসিপি লাউয়ের কোপ্তা। আর এটা খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর যারা একদমই লাউ খেতে পছন্দ করে না তারা তো আরও বেশি চেয়ে খাবে। তো চলো, প্রথমে একটা লাউ নিয়ে নিয়েছি আমি ছোট সাইজের, আর লাউটাকে ছুলে নিয়ে এবার একটা মিডিয়াম সাইজের গ্রেটারে লাউটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখো লাউ থেকে কতটা জল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ লাউটা পুরো জলে একদম ভর্তি। তো এবার কি করব, এই জলটাকে বের করে নিতে হবে। তো সেই জন্য এভাবে আমি হাত দিয়ে চিপড়ে চিপড়ে জলটাকে বের করে নিচ্ছি। তোমরা যে কোনো একটা কাপড়ে দিয়েও জলটাকে বের করে নিতে পারো। তো দেখো লাউটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এই যে জলটা এটাকে কিন্তু ফেলে দেব না, এটাকে আমরা রেসিপিতে ইউজ করব। তো সাইডে রেখে এখানে আমি কিছুটা আদা কেটে নিয়েছি আর কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম যদি নিত্য নতুন রেসিপি দেখতে চাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো, সব আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা হামাদিস্তার মধ্যে কিছুটা আদার টুকরো, আর মোটামুটি 12টা কি 15টা রসুন কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার সব জিনিসগুলোকে একসাথে ভালো করে থেতো করে নেব। ঠিক দেখো এইরকম। তো এবার যে লাউটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, তার মধ্যে 1 চামচ এই আদা রসুন আর কাঁচা লঙ্কার থেতোটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে একটুখানি জোয়ান আমি নিয়ে নিয়েছি, হাত দিয়ে এইভাবে দলে জোয়ানটা দিয়ে দেব। ওপর থেকে একটু কস্তুরি মেথি পাতাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর বদলে ধনে পাতা ইউজ করতে পারো। 4 চামচ এখানে বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য। আর এখানে আমি গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে তারপরে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা হাফ চামচ মতন দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে মিশে যাবে। আর যদি মনে হয় তোমাদের যে একটু বেসন লাগবে তাহলে অবশ্যই অ্যাড করতে পারো, তবে আমার মতে যতটা কম বেসন ইউজ করবে ততটাই লাউয়ের টেস্ট পাবে। এবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে শেপ করে নেব। যেহেতু কোপ্তা বানাচ্ছি সেজন্য এইভাবে গোল গোল শেপ করে নিব। তোমরা যেভাবে মানে শেপ তোমাদের পছন্দ সেইভাবে তোমরা শেপ করে নিতে পারো। ওদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি এই কোপ্তাগুলো ভাজার জন্য। আর তেলটা দেখো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে যতটা কোপ্তা তেলের মধ্যে আসবে সবগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এক পাশটা একটু করে ফ্রাই হবে যখন, তখন আরেক পাশটা এভাবে উল্টে দেব। আর এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, মানে অল্প আঁচ করে মিডিয়ামে আঁচ করে ফ্রাই করলে এটা একদম ভেতর থেকে ভালো করে ফ্রাই হবে আর খেতেও ভালো লাগবে। মানে ভেতরটা সফট আর ওপরটা ক্রিস্পি। দেখতে পাচ্ছ কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি বাকি কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি সেগুলো দিয়ে দেব। আর এইভাবে উলটপালট করে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ। এগুলো তোমরা এইভাবেই খেতে পারো, মানে চা দিয়ে যদি কখনো মন করে তো এইভাবে বানিয়েও খেতে পারো। এটা এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এবার গ্রেভি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে আমি এমনি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটাকে আমি মিক্সিতে একটু পিষে নেব, মানে খুব বেশি মিহিন করব না, একটু হালকা করে মিক্সিতে পিষে নেব, এতে গ্রেভিটা খুব ভালো তৈরি হয়।
তো দেখো পেঁয়াজটা পেশা হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো খুব বেশি কিন্তু পেঁয়াজটা মিহিন করিনি, দেখতেই পাচ্ছ একটু পেঁয়াজটা মানে গোটা গোটাও আছে, আবার কিছুটা মিহিনও হয়েছে। এবার চলো গ্রেভিটা তৈরি করে নিই। কড়াইটা যে তেলটা ছিল সেটা আমি বের করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা বেটেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। আর মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু মিক্সি জারের মধ্যে অনেকটাই পেঁয়াজ লেগেছিল সেই জন্য ধুয়ে জলটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপরে যে আদা রসুন আর লঙ্কাটা আমরা থেতো করে রেখেছিলাম সেটা সবটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষাবার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। এদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি এই গ্রেভির জন্যই। তো টমেটোটা রাফলি এরকমই কেটে নেব। টমেটোটাও ভালো করে আমি মিহিন করে নেব, মানে খুব ভালো নয়, ওই পেঁয়াজের মতনই একটু গোটা গোটা থাকবে, একটু ভালো মতন মিহিন হয়ে যাবে, সেরকমই মিহিন করে নিতে হবে। বেশি পিষে দিলে কি হয়, গ্রেভিটা খুবটাই ঘন হয়ে যায়, আর এই গ্রেভিটা খুব একটা ঘন হবে না। এইভাবে যদি গ্রেভি বানাও দেখবে খেতে খুবই ভালো লাগে। এদিকে আমরা যে মশলাটা কষতে দিয়েছিলাম সেটাও দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে টমেটোটা বাটলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দেব। মিক্সি জারটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব মশলাগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষাবার জন্য অবশ্যই আমি এখানে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আমাদের এখানে, খুব বেশি এখন বৃষ্টি শুরু হয়নি। আর এই হালকা বৃষ্টিতে গরমও কিন্তু খুব ভালোই লাগে, বিশেষ করে দিনের বেলায়। রাতের বেলায় ফ্যান চললে মানে ফ্যানের কাছে বসলে বেশ ভালো লাগে, আর রান্না করতে গেলে বেশ ভালোই গরম লাগছে। তবুও কি করা যাবে, রান্না তো আমাদের করতেই হবে। তো দেখো এদিকে আমাদের মশলাটাও কষে গেছে। তো আমি এই মশলার মধ্যে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, তোমরা যদি চাও এর থেকে আরেকটু তেলও দিতে পারো। এবার এর মধ্যে যে লাউয়ের জলটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো মতন মিশে গেলে এবার এটাকে আমি 1 ফুট দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি ফুট চলে এসছে দেখো। তো এরকম যখন ফুটে উঠবে দেখো গ্রেভিটাও দেখো আরেকটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর কোপ্তাগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। আর একটু ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 1 মিনিটের মতন, যাতে কোপ্তার মধ্যে গ্রেভিটা ভালো মতন ঢুকে যায়, মানে যে মশলাগুলো ব্যবহার করলাম আমরা সেই মশলার স্বাদ যেন কোপ্তার মধ্যে যায়, এতে কিন্তু কোপ্তাটা খেতে ভালো হবে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করছি, ওপর থেকে একটু কস্তুরি মেথি পাতা দিচ্ছি। তোমরা যদি চাও এর বদলে ধনে পাতাও ইউজ করতে পারো। তো ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে আমাদের লাউয়ের কোপ্তা একদম রেডি। তো চলো এবার এটাকে একটা আলাদা জায়গায় আমি ঢেলে নিয়েছি। আর খেতে এটা এতই টেস্টি হয়েছে যে বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে। মানে আমার ঘরে তো আমার ছেলে লাউ খেতে একদমই পছন্দ করে না। যখন এটা বানালাম তখন বলছিল খাবো না, কিন্তু একটা খাওয়ার পর তার এতই ভালো লাগলো যে আবার 3 থেকে 4 বার চেয়ে খেয়েছে। তো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আর এইভাবে লাউয়ের কোপ্তা বানিয়ে তোমরা রুটি, পরোটা, রাইস যে কোনোর সাথে পরিবেশন করতে পারো। দেখো এটা কতটা সফট হয়েছে, আর ভেতরে মশলাও কিন্তু খুব ভালো ঢুকে গেছে। তো চলো আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই দারুণ। তাহলে চলো আজ এই পর্যন্ত, টাটা।